আদালত এই মামলায় 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তারা হলেন তৎকালীন মাদ্রাসার সুপার অধ্যক্ষ এস.এম. সিরাজউদ্দৌলা এবং সাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল। এই 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছেন। তারা হলো জনাব নুরুদ্দিন, জনাব শাখাওয়াত হোসেন জাবেদ, জনাব সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং মিস উম্মে সুলতানা পপি। আদালত বলেছেন যেহেতু তারা এতদিন পর্যন্ত নির্জন কারাবাসে ছিলেন, কন্ডেম সেলে, সুতরাং এই 4 জনকে অবিলম্বে যেন নিয়মিত কারাগারে স্থানান্তর করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 জনের মধ্যে 10 জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ হাইকোর্টের দৃষ্টিতে পাওয়া যায়নি। তারা হলেন কামরুন নাহার মনি, ঘটনার সময় যিনি গর্ভবতী ছিলেন, হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম 2, কারণ শামীম একজন, যার নাম হচ্ছে সাদাত হোসেন শামীম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ হচ্ছে শামীম 2, তার নাম হচ্ছে মোহাম্মদ শামীম, আপনারা আবার কনফিউজ করে ফেলেন না। ইফতেখার উদ্দিন রানা, রুহুল আমিন, আফসার উদ্দিন এবং মাকসুদ কাউন্সিলর, এই 10 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন রায়ের শেষাংশে আদালত এই মামলার যে রায় দিয়েছে নিম্ন আদালতের বিচারক মামুনুর রশিদ সম্পর্কে একটা পর্যবেক্ষণ দিয়েছেন এবং মামুনুর রশিদ সম্পর্কে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই ধরনের সেন্টেন্সিটাকে বলেছেন মাইন্ডলেস সেন্টেন্সিং, অর্থাৎ আদালত যিনি বিচার করবেন তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। এবং আদালত এও বলেছেন যে তাকে এই ধরনের দায়রা অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। বিচারকরা তো তাদের প্রত্যেকের বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে নির্ভীক থাকবেন। তারা বাইরের যে কোনো বিষয়ের ব্যাপারে তারা আদালত বিচার করবে তার সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। বাইরে কোথায় কে কি বললো, কিভাবে কি করলো, সে কারণে তো বিচারকের রায় প্রভাবিত হতে পারে না। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে পারি বিচারকরা নির্ভীকভাবে কাজ করবেন, আইনের মধ্যে থেকে কাজ করবেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী ব্যক্তিকে সাজা দিবেন, নির্দোষ ব্যক্তিকে খালাস দিবেন। এটা তো আইনের শাশ্বত বাণী। সুতরাং আর আপনি যে কথাটি বললেন এটা কিন্তু ঢালাও না। কোনো কারণে একজন বিচারক আমাদের তার সম্পর্কে যে অবজারভেশন আজকের আদালতের, সেটা শুধুমাত্র ওই বিচারকের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য সকল বিচারকের ক্ষেত্রে তো প্রযোজ্য হবে না। আমরা রাষ্ট্রের পক্ষের আইনজীবী, আমাদের খুশি হওয়া না হওয়া কিন্তু ব্যাপার না, সন্তুষ্ট না সন্তুষ্ট ব্যাপার না। আমরা রাষ্ট্রের পক্ষে এবং আইনের মধ্য থেকে কাজ করি, আমাদের কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয় নাই। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের অফিস, আমরা রাষ্ট্রের পক্ষে রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করে থাকি এবং সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে একটা মামলা রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে কিনা এবং ন্যায় বিচারটি যেমন আসামি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির তেমনি খালাসপ্রাপ্ত ব্যক্তিরও হয়েছে কিনা। সুতরাং আমার কোনো ব্যক্তিগত, আমাদের অফিসের কোনো কর্মকর্তার কোনো ব্যক্তিগত বিষয় এখানে না। এবং আই মেনটেন দিস অলওয়েজ অ্যান্ড আই শ্যাল মেনটেন ইট অলওয়েজ, যে আমার সন্তুষ্টি অসন্তুষ্টি যতক্ষণ পর্যন্ত আমি এখানে আছি এইটার স্যাটিসফ্যাকশন এক্সপ্রেস করার কিছু নাই। আপনাদের অনুযায়ী আপনারা যেহেতু এই তথ্যটা সমাজকে দিবেন এবং সমাজে এই ধরনের তথ্য আমাদের অপরাধ নির্মূল করার ক্ষেত্রে, অপরাধ দমনের ক্ষেত্রে, আইন আদালতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য আপনারা অনুঘটকের কাজ করে থাকেন। মিডিয়ার মাধ্যমে জনগণ যেন প্রকৃত সত্য ঘটনা তুলে জানতে পারে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য।